বাজারে কাঁচা আম কিন্তু খুবই পাওয়া যাচ্ছে। এই কাঁচা আম দিয়ে খুবই সুস্বাদু, খুবই সহজে কোনো মিষ্টির রেসিপি বানাতে মন চাইলে আমার আজকের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো খুবই সহজ, খেতে কিন্তু ভীষণই সুন্দর, একবারে অন্যরকম স্বাদ। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজকেও এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন, আর সবশেষে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যেহেতু আমি কাঁচা আম দিয়ে মিষ্টিটা বানাবো, তাই সবার প্রথমে আমার এখানে লাগবে একটা কাঁচা আম। আমটা খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর আঁটির যে শক্ত অংশটা ওটা আমি বাদ দিয়ে দিয়েছি। এবার ওই কাটা আমটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে ওই আমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি। আমটা যেই রকম টক সেই অনুযায়ী আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তবে যেহেতু কাঁচা আম দিয়ে বানাচ্ছি তাই একটু সবুজ সবুজ হলে মিষ্টিটা দেখতে ভালো লাগবে, তাই দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে অনবরত এভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে মিশ্রণটাকে একটু ঘন করে নেব। মিশ্রণটা মিডিয়াম ফ্লেমে ঘন হতে থাকুক, ততক্ষণে আমি অন্যান্য যে কাজগুলো আছে সেইগুলো করে নিই। আমি আজ বানাচ্ছি কাঁচা আমের মাখা সন্দেশ। সেই জন্য আমার এখানে লাগবে ছানা। ছানা কাটানোটা আর দেখালাম না। আমি এখানে গরুর দুধ থেকে ছানা কাটানো যে পাউডারটা হয় সেই পাউডার দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। এখানে প্রায় 150 গ্রাম মতন ছানা আছে। ছানাটা কাটিয়ে নেবার পর ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতো খুব ভালো করে ছানাটা মেখে নিতে হবে। দেখুন ছানাটা মাখা হয়ে গেছে, ছানাটা কিন্তু আগের থেকে অনেক বেশি নরম হয়ে গেছে। অন্যদিকে মিশ্রণটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি ওই মেখে রাখা ছানাটা ওই মিশ্রণটার ওপর দিয়ে দিচ্ছি, দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আমের মিশ্রণটার সাথে 3 চামচ মতো চিনি দিয়েছিলাম, কিন্তু ছানাটার সাথে কোনো চিনি দেওয়া হয়নি। ছানাটাতেও কিন্তু চিনি লাগবে, যেহেতু আমি মিষ্টি বানাচ্ছি তাই একটু মিষ্টির পরিমাণটা বেশি রাখতে হবে। আর কাঁচা আম যেহেতু একটু টক হয় সেজন্য চিনিটা কিন্তু একটু বেশিই দিতে হবে। আবারও আমি 4 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দেবার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও কিন্তু মিশ্রণটা মিডিয়াম ফ্লেমে রেখে খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে একটু ঘন করে নিতে হবে। মিষ্টিটা ঠিকঠাক মতো তৈরি হতে প্রায় 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে। দেখুন কাঁচা আমের মাখা সন্দেশ কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মিশ্রণটা নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, বাজারে কিন্তু এখন কাঁচা আম খুবই বেশি পাওয়া যাচ্ছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। মিষ্টিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, একেবারে ভিন্ন ধরনের স্বাদ, টক মিষ্টি একটা অন্য রকমের খেতে। না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। এখন আমি মিশ্রণটা একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। মিশ্রণটা রেখে দেব 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে। মিষ্টিটা একটু শক্ত হয়ে যাবে এবং ঠান্ডা হলে খেতে বেশ ভালো লাগবে। 2 ঘন্টা পর ফিরে এসেছি, দেখুন মিষ্টিটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার আমি মিষ্টিটা অন্য একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। দেখুন মিষ্টিটা আগের থেকে কতটা সুন্দর হয়ে জমে গেছে, একদম শক্ত শক্ত হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের এই কাঁচা আম দিয়ে মাখা সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুললে একদমই চলবে না। তার সাথে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই সহজ রেসিপিটা দেখে সবাই বাড়িতে বানাতে পারে। তার সাথে প্রতিদিন যদি এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন, যাতে চ্যানেলের নতুন রেসিপি দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তার সাথে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মিষ্টিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে। একদম অন্য ধরনের স্বাদ। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।